এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইংরেজি বিষয়ে চূড়ান্ত সাজেশন দেখার জন্য আজকে ভিডিওতে আমরা হাজির হলাম। আশা করছি ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখবে। আমরা তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো এর আগে একটা সাজেশন দিয়েছি, সেখান থেকেও তোমাদের কমন আসতে পারে, এটা থেকেও কমন আসতে পারে। তোমরা দুইটা সাজেশন খুব ভালোভাবে দেখবে, এটা তোমাদেরকে ফাইনাল সাজেশন দিলাম। তো তোমরা যদি খেয়াল করো, গত বছর তোমাদের বড় ভাইদের যে প্রশ্নগুলো এসেছিল, সেক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে এসেছিল যে টাস্ক ওয়ানে কাজ ছিল শিক্ষার্থীদেরকে ইন্ডিভিজুয়ালি কাজ করতে হবে এবং সেখানে তোমাদেরকে বিভিন্ন টাস্ক দেওয়া হবে, বিভিন্ন অবজেক্ট দেওয়া হবে, সব অবজেক্ট সম্পর্কে তোমাদেরকে লিখতে দেওয়া হবে। অবজেক্টের তিনটা উইকনেস, তিনটা স্ট্রেংথ জোন, তিনটা উইকনেস জোন লিখতে দেওয়া হবে। এবং সেগুলো কেন লিখতে দেওয়া হয়েছে সেগুলো তোমরা একটু পরে জানতে পারবে যখন আমরা দ্বিতীয় টাস্কে চলে আসবে। এখানে বলা হয়েছে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট এবার পরিবর্তন করা হবে, একজনের অ্যান্সার স্ক্রিপ্ট আরেকজনকে দেওয়া হবে এবং বলা হবে যে তোমার বন্ধু যে স্ট্রেন্থ গুলো লিখেছে একটা অবজেক্ট সম্পর্কে, তুমি আবার সেই স্ট্রেন্থের সাথে তার লেখার ক্ষেত্রে সাথে তুমি একমত কিনা সেটা তুমি লিখবে, এবং তার উইকনেসের সাথে তুমি একমত কিনা সেটা লিখবে। এবং ফাইনালি তোমাকে যেটি বলা হয়েছিল, তোমাকে একটি ছবি দেওয়া হয়েছিল চার্ট আকারে, এবং সেই চার্ট থেকে ইমাজিনারি চার্ট দেওয়া হয়েছিল, তারপর একটি ছবি দেওয়া হয়েছিল, এবং এই দুইটা ছবি থেকে তোমাকে বলা হয়েছিল তোমরা এবার ইমাজিনারি মানে তোমার কল্পনা শক্তি দিয়ে তুমি এবার এই মহিলা এখানে কি করছে সেটা লিখো, সেটা বর্ণনা করো। এবং শেষে তোমাদেরকে একটি কনভারসেশন লিখতে দেওয়া হয়েছে, দুজনের মাঝে কিভাবে কনভারসেশন করা যায়। তো এবারও ঠিক এরকম প্রশ্ন আসতে পারে, যেমন টকিং টু পিপল, আমরা কিভাবে একজনের সাথে আরেকজন কথা বলতে পারি সেটা আসতে পারে। আমরা যদি বই থেকে একটু দেখানোর চেষ্টা করি, টকিং টু পিপল একজনের সাথে আরেকজন কিভাবে কথা বলি সেটা জানতে চাওয়া হতে পারে। তারপর যদি আমরা দেখি যে আমাদের এখানে ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন কেমন হতে পারে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইনফর্মাল ফর্মাল এক্সপ্রেশন, ইনফর্মাল এক্সপ্রেশন। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, টেনশনের কিছু নাই, পরীক্ষাগুলো খুব সহজ পরীক্ষা হবে, পরীক্ষায় কোনো চাপ দেওয়া হবে না, পরীক্ষায় কোনো নম্বর বা A+, A- এগুলোর কোনো ঝামেলা নাই। তোমরা নিশ্চিন্তে নির্বিঘ্নে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও, আশা করছি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে। তারপর দেখো একটা ছবি দেওয়া হতে পারে, একটা ছবি থেকে বলা হতে পারে যে তুমি এই ছবিটা কি বর্ণনা করো, এই ছবিতে এই দুইজন লোক কি কথা বলছে। বা তুমি একটা কাজ করবে, সেই কাজের মধ্যে বলা হতে পারে যে তুমি কাজ করছো, সেই কাজের মধ্যে তোমাকে কি প্রভাব ফেলতে পারে। নার্সারিতে এখানে কি কাজ করছে, নার্সারিতে গাছ ফলানো হচ্ছে না, গাছের ফলে কি হচ্ছে, গাছের ফলে সবুজায়ন করা হচ্ছে, এই সবুজায়ন করার ক্ষেত্রে তোমার কি পদক্ষেপ থাকতে পারে, তুমি এখানে তোমার এলাকায় কি কাজ করবে না সবুজায়ন করার ক্ষেত্রে, বা এই দুজন লোক কি কথা বলছে, দুজন লোকের সাথে আসলে কি কথা হচ্ছে নার্সারিতে। ধরো এই নার্সারি ম্যান আর তুমি নার্সারিতে গাছ কিনতে গেছো, তোমাদের মধ্যে কি কথা থাকতে পারে, সেরকম হচ্ছে এখানে ইনফরমালি বলা আছে। দেখো তোমরা এখান থেকে আইডিয়া নিতে পারো, খুব সুন্দরভাবে একটা আইডিয়া নিতে পারো। তারপর হচ্ছে একটা মিটিং যদি তুমি আয়োজন করতে চাও, সেক্ষেত্রে তুমি কি পদক্ষেপ নিতে পারো। এবং শপিং মলে যদি তোমার টিচারের সাথে দেখা হয়ে যায়, তাহলে তুমি কি পদক্ষেপ নিতে পারো, কিভাবে তুমি তার সাথে কথা বলবে। তারপর হচ্ছে এই যে তুমি লেখাটা লিখেছো, সেখান থেকে তোমাদেরকে বিভিন্ন কিছু জানতে চাওয়া হতে পারে। যেমন এখানে দেখো ট্রু ফলস, এরকম ট্রু ফলস আসতে পারে, একটা রাইটিংস দিয়ে ট্রু ফলস আসতে পারে। বিভিন্ন প্রশ্ন করা হতে পারে তোমাকে, যে তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার দেবে। এবার তুমি এগুলো খুব ভালোভাবে দেখে নিবে। তবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদেরকে আর্টিকেল ঠিক থাকতে হবে, তোমাদের যে লেটারটি লিখবে সেটি ঠিক থাকতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবে যে আর্টিকেল, প্রিপোজিশন, এই লেখাগুলো যাতে ঠিক থাকে। এখানে দেখো পয়েম থেকে প্রশ্ন আসতে পারে, যে তোমাকে একটা পয়েম দেওয়া হবে, সেখান থেকে বলা হবে তুমি স্টানজা কোনটাকে বলা হয়, রাইমিং ওয়ার্ড কোনটাকে বলা হয়, রাইমিং ওয়ার্ড কোনটা সেটা লিখো, স্টানজা কোনটা আছে সেটা লিখো। একটা পয়েম দেওয়া হবে, সেখান থেকে এটা লিখতে দেওয়া হতে পারে। এরকম প্রশ্ন আসতে পারে, যেহেতু বইতে এরকম দেওয়া আছে, যেমন ক্যাট, স্টে, ডে, ল্যান্ড, এগুলোর মধ্যে কোনটা রাইমিং ওয়ার্ড, এগুলোকে ম্যাচিং করো। তারপর হচ্ছে তোমার স্টানজা কোনটা, স্টানজা কি কাকে স্টানজা বলে, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে তোমার আসতে পারে কি কি, এখান থেকে দেখো ফিউচার লাইস ইন প্রেজেন্ট, ভবিষ্যতে কি কি কাজ করা যেতে পারে। ল্যাঙ্গুয়েজ ফোকাস কি থাকতে পারে, ইমাজিনারি কনভারসেশন থাকতে পারে। তোমরা ডায়ালগ যেটা বলি আমরা, সেই ডায়ালগ আসতে পারে, ডায়ালগটা এভাবে না আসে, ইমাজিনারি আকার আসতে পারে, তুমি ইমাজিন করো, সেরকম আসতে পারে। তারপর হচ্ছে আমি যেটা বললাম স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন আসতে পারে, রাইমিং ওয়ার্ড নিয়ে প্রশ্ন আসতে পারে, একটু আগে দেখালাম আমরা। তারপর আর্টিকেল, তোমরা এটা খুব খেয়াল রাখবে, আর্টিকেল কোনটা কোনটা আর্টিকেল আছে, তোমার একটা লেখা লিখতে বলা, তারপরে সেখান থেকে বলা তোমার আর্টিকেল কোনটা সেটা সিলেক্ট করে আমি দেখাও। তারপর আর্টিকেল ব্যবহার কি, ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে। তারপর হচ্ছে নাউন কোনগুলো, এখানে তুমি এটা এই যে লেখাটা দেওয়া হলো, এই লেখাগুলোর মধ্যে নাউন কোনটা ব্যবহার করা হয়েছে, প্রনাউন কোনটা ব্যবহার করা হয়েছে নাউনের জন্য, সেটা আসতে পারে। নাউনের জন্য প্রনাউন কোনটা ব্যবহার করা হয়েছে এটা আসতে পারে। অ্যাডভার্ব গুলো বের করতে দেওয়া হতে পারে একটা লেখা থেকে, প্রথমে একটা লেখা থেকে তোমার অ্যাডজেক্টিভ বের করতে দেওয়া হতে পারে, প্রিপোজিশন বের করতে দেওয়া হতে পারে, পার্টস অফ স্পিচ যেগুলো আছে সেগুলো বের করতে দেওয়া হতে পারে। তারপর তোমাকে সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি, আস্ক এবং অ্যান্সার। আমরা সেন্টেন্স মেকিং এ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, তাই না, প্রশ্নবোধক বাক্য।
তো প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয়, যে 5টি প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয়, 5টি প্রশ্নবোধক ছাড়া মানে স্টেটমেন্ট যেটাকে বলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা কিভাবে তৈরি করতে হয়, এরকম প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্নগুলো যে করছো সেই প্রশ্নগুলো কিভাবে গঠন করা হয় সেটা তোমাদেরকে জানতে চাওয়া হতে পারে। তারপর এইরকম প্রশ্নের আলোকে তোমার কাছে আবার অ্যান্সার চাওয়া হতে পারে, তুমি একটা প্রশ্ন লিখো, সেই প্রশ্নের আবার অ্যান্সারও লিখো, এরকম এরকম প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে দেখাই কলামে ওয়ার্ড ফ্রেজ এবং মিনিংস, একটা তুমি যে লেখাটা লিখবে, ধরো একটা লেখা দেওয়া থাকবে, সেই লেখা থেকে বলা হতে পারে তুমি একটা এখান থেকে ফ্রেজ বের করো, এখান থেকে আবার এটার ফ্রেজের মিনিং বের করো। তারপর হচ্ছে আর কি কি আসতে পারে, কলাম ম্যাচিং আসতে পারে, মানে টেবিল, একটা টেবিল থেকে আরেকটা টেবিল ম্যাচিং আসতে পারে। তারপর টুগেদার উই আর ফ্যামিলি এরকম আসতে পারে, আমরা একটা ফ্যামিলি গঠন কিভাবে করতে পারি, এলাকায় বনায়ন কিভাবে করা যায়, বিদ্যালয়কে কিভাবে সুরক্ষিত রাখা যায়, বিদ্যালয়ে কি কি সমস্যা যায়, সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এরকম প্রশ্ন আসতে পারে। এবং আমি যেটা বললাম যে ইমাজিনারি কনভারসেশন গুলো খুব ভালোভাবে দেখে যাবেন, ডায়ালগ যেটাকে বলি, প্রনাউন, অ্যাডজেক্টিভ, তারপর নাউন, প্রিপোজিশন, এগুলো কিভাবে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স থেকে বের করতে হয়, তারপর পয়েম থেকে দেখে যেতে পারো, তারপর হচ্ছে স্টোরি কিভাবে লিখতে হয় সেটা দেখে যেতে পারো। যেহেতু আমরা যদি ক্লাস 6 এর প্রশ্নটা দেখি আবার, সেখানে যেটা ছিল যে এই যে একটা চিত্র দেওয়া আছে, তোমাদেরকে চিত্র চিত্র দেওয়া হতে পারে, সেই চিত্র থেকে বলা হতে পারে চিত্রটি ব্যাখ্যা করো, এখানে কি কাজ করছে মহিলা সেটা লিখো। তারপর মহিলার সাথে তুমি কি কনভারসেশন করতে, কি কি প্রশ্ন করতে মহিলাকে এখানে থাকলে তুমি, সেরকম প্রশ্ন আসতে পারে। বা তুমি আসলে কি প্রশ্ন করতে কাউকে, ধরো তোমার বন্ধুর মধ্যে তুমি কথোপকথন করবে, তাহলে তুমি বন্ধুকে কি প্রশ্ন করতে পারো, এরকম প্রশ্ন আসতে পারে। যেমন অর্ধবার্ষিক এরকম প্রশ্ন ছিল যে এরপরে তোমরা ফাইনালি তোমরা তোমাদের যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর মধ্যে টিচার আসলে কি দেখবে, টিচার হচ্ছে তুমি কি কি ওয়ার্ড ব্যবহার করছো সেটা দেখবে, তোমার অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, তোমার এক্সপ্রেশন ঠিক আছে কিনা এগুলো দেখবে, তোমার গ্রামাটিক্যালি তুমি ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল কোনো ইরোর আছে কিনা তোমার লেখায়, এটা আসলে মূল কথা, এটা দেখা হবে। আশা করছি বুঝতে পেরেছ। তো ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করো যাতে তোমার বন্ধুদের উপকৃত হতে পারে। কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আসসালামু আলাইকুম।